কথা হলো কি যে আমরা বিপদ আপদে কাছে পালি এটাই আমাদের যথেষ্ট। ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে সারা বাংলাদেশের 60টি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার ধুনট উপজেলায় 3 জন পদপ্রার্থীর মধ্যে সাবেক এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক প্রফেসরকে 6000 ভোটের ব্যবধানে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং 3 জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রিপন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চপল মাহমুদকে 11000 ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন পদপ্রার্থীর মধ্যে মোসাম্মদ সুলতানা জাহান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেবেকা আক্তারকে 8000 ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার কাছে রয়েছে জনগণের নানান চাওয়া পাওয়া। আসুন জানি সে বিষয়ে বিস্তারিত। রাস্তাঘাট মানুষের সাথে ভালো ব্যবহার করুক, এগুলি তো চাই। এই নির্বাচিত প্রতিনিধির কাছে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কি প্রত্যাশা করেন? এখন দেশটা হলো গণতান্ত্রিক দেশ। এই দেশের আমরা যেটা আশা করি সেটা হয় না, যদিও তারপরেও আমাদের প্রত্যাশা থাকে। প্রত্যাশা যে একজন সৎ এবং ভালো মানুষ নির্বাচিত হয়ে উঠে আসবে, যিনি না এই এলাকার এই উপজেলার উন্নয়নে কাজ করবে, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, আর সেবামূলক কিছু কাজ আছে, যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপবৃত্তি সহায়তা, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এইগুলো নিয়ন্ত্রণে সহযোগিতা, প্লাস আপনার নিরাপত্তা, জনসাধারণের নিরাপত্তা বিষয়ে ওনারা কাজ করবেন, যেন তার এলাকায় অন্তত যারা আমরা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি তারা যেন একটু হলেও দাঙ্গা হাঙ্গামার থেকে রেহাই পায়। জনগণের জনপ্রতিনিধির কাছে একটা প্রত্যাশা এলাকার ব্রিজ, কালভার্ট এবং সার্বিক উন্নয়ন, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি করা এবং স্মার্ট বাংলাদেশের যে প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করতেছে নিরলসভাবে, একটা জনপ্রতিনিধির কাছে আমাদের জনগণের এই প্রত্যাশা যে এই ধুনুটে উপজেলা নির্বাচনে যে নির্বাচিত হবে সে জনগণের পাশে থাকবে এবং জনগণের জন্য সে নিরলসভাবে কাজ করবে, উন্নয়ন করবে, রাস্তাঘাট সমস্ত কিছু। এটাই আমাদের প্রত্যাশা জনগণ হিসেবে। আমার প্রত্যাশা আমার জন্য কিছু না, আমি চাই যে আমাদের সমাজে গরিব অসহায় মানুষদের যেন পাশে দাঁড়ায়, সেবা করে, আমাদের এলাকার উন্নয়ন হোক, এটা চাই। আমাদের সবচেয়ে বড় ব্যাপারটা হলো বেকারত্বর যে দায়ভারটা আমরা যেটা নিয়ে বহন করে দিই, এই বেকারত্বর কারণে অনেক ছেলেপেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ভুল পথে পা বাড়াচ্ছে। আমার প্রতি এবং তার প্রতি আমাদের সকলের চাওয়া একটাই থাকবে, অন্তত বেকার দূরীকরণের যে ব্যাপারটা সেটা যেন সেটা খুব গুরুত্ব দেয়। এই বেকারটা দূর হলে মাদকাসক্তটাও দূর হবে। তারা যেন প্রতিহিংসামূলক কোনো কার্যক্রম কারোর প্রতি না করে সুন্দর করে এই উপজেলাটা যেন সুন্দর করে সাজানো যায়, এই উপজেলার মানুষ যাতে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেদিকে তারা যেন অধিক গুরুত্ব দেয়। উপজেলাটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে 5টা বছর, এটাই আমার কাছে প্রত্যাশা। ওনার কাছে চাবো আমাদের রাস্তাঘাট এগুলো ড্রেন টুন এগুলো গলি মিডল পৌরসভার মধ্যে। প্রত্যাশা হলো মানুষের জনগণের দূর করা যাবেন, মানুষের কাজ করবেন, এলাকার উন্নয়নের জন্য তার যা যা করা দরকার উনি তা করবেন। চেয়ারম্যানের কাছে আমার প্রত্যাশা একটাই, যাতে আমাদের সমাজের কচি কাঁচা বাচ্চারা মাদক মুক্ত থাকে এবং আমাদের সমাজ মাদক মুক্ত থাকে এবং আমরা সুষ্ঠুভাবে এলাকার চেয়ারম্যানের সাথে ভালো মন্দ সব কিছু যাতে শেয়ার করতে পারি, এটাই আমরা প্রত্যাশা করি যে জনগণ যাতে আপনার সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে বা কোনো গণ্ডগোল না হয়। আমার কাছে আমার তো তাই কামাইয়ের খেলে যাই, আমার ব্যবসা করে আমাকে খাওয়া নেব। আর দেশে ভোট আছে, ভালো লোকেই ভোট দেওয়া লাগছে। ওই যে রাস্তাঘাট কাজ বাজগুলি বাকি রয়েছে ওগুলো করা লাগবে। পৌরসভার অনেক উন্নয়ন বাদ আছে, ওগুলো করা লাগবে আর কি। পৌরসভা সহ স্মার্ট বাংলাদেশ চাই ও তামাম উপজেলার আমরা উন্নয়ন চাই, এটাই আমাদের আশা। আমাদের একটাই প্রত্যাশা, স্মার্ট ধুনুট গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে 3 জনই। আমরা চাই এই ধুনুটকে স্মার্ট হিসেবে যেন বাস্তবিত করতে পারে, ভবিষ্যতে যেন আমরা এই ধুনুটে এই যে নোংরা নর্দমা বিভিন্ন জায়গায় আবর্জনা আবাসিক এরিয়ার ভিতরে এগুলো যেন না থাকে এবং ধুনুটের বুকে যেন সুষ্ঠু রাজনীতি বিরাজ করে। হ্যাঁ, রাস্তাঘাটের সনি সাহেব সব কিছু করুক, তার বাবা যদি না করেও থাকে কিন্তু আমরা আশা করি যে সনি ভাই করবে।